সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন মোবাইলের মাধ্যমে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং কিভাবে কেওয়াইসি করবেন সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন এবং আপনি নিজেও একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে আপনার বাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে আপনি অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য এখানে সাইন আপ এবং লগ ইন অর্থাৎ ২ টি অপশন থাকবে। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য উপরের যে সাইন আপের অপশন আছে দেখতে পাচ্ছেন, যে এই সাইন আপের পরে একটা ক্লিক করে দিব। সাইন আপের পরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে সাইন আপ উইথ ইমেল অর ফোন, এটার পরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাকে এখানে একটা ইমেল প্রোভাইড করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। একটা ভ্যালিড ইমেল দিতে হবে যেটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে ফোন নম্বরের মাধ্যমেও করতে পারেন। তো আমি যেহেতু ইমেলের মাধ্যমে করব তার জন্য আমি এখানে ইমেলটা লিখে দেব। অবশ্যই যে ইমেলটা দিয়ে করবেন সেই ইমেলটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে। তো আমি এখানে আমার যে ইমেলটা দিয়ে আগে কখনো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি সেই ইমেলটা দিতে হবে। তো আমি এখানে আমার যে ইমেলটা দিয়ে আমি ক্রিয়েট করব সেই ইমেলটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সটের পরে একটা ক্লিক করে দিব। তো আমি এখানে নেক্সটের পরে একটা ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটের পরে ক্লিক করার পরে এখানে আপনার যে ইমেলটা সাবমিট করলেন ওই ইমেলটায় একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটা আপনাকে দেখে দেখে এখানে টাইপ করে দিতে হবে। তো অলরেডি কিন্তু আমার ইমেলের কোডটা কিন্তু অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এই কোডটা আমি দেখে দেখে এখানে টাইপ করে দিব। তো আমার কোডটা আমি এখানে দেখে দেখে টাইপ করে দিতেছি। তো কোড দেওয়া হয়ে গেলে এখানে অটোমেটিক দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং একটা পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা আপনার পরবর্তী লগ ইনের জন্য লাগবে এবং আপনার সিকিউরিটি বজায়ের জন্য কিন্তু পাসওয়ার্ডটা কাউকে দিবেন না, কারো কাছে শেয়ার করবেন না। তো পাসওয়ার্ডটা যেভাবে দিবেন আপনারা, একটি স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে এখানে কিছু, যেমন আমি আপনাকে সাপোজ দিয়ে দেখাইতেছি একটা স্ট্রং পাসওয়ার্ড। সর্বপ্রথম আপনার নামটা দিবেন অথবা আপনার যে পাসওয়ার্ডটা দিবেন সেটা ইংলিশে লিখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে @ এটা দিবেন। তারপরে কিছু সংখ্যা দিয়ে দিলেই কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড হয়ে যাবে, একটা অলরেডি কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। তো একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে নেক্সটের পরে একটা ক্লিক করে দিবেন। নেক্সটের পরে ক্লিক করার পরে এখানে একটা রেফারেল কোড যাবে। এটা আমার ডিসক্রিপশন থেকে চাইলেও দিতে পারেন, না হলে সমস্যা নেই। তারপরে কি করবেন, আপনি এখান থেকে উপরে কোরাস আইকন আছে ওইখানে একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ ব্যাক করে দিবেন। তো ব্যাক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন আছে ভেরিফাই আইডেন্টি, এটার পরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিছুক্ষণ লোড নিবে। লোড নেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, ভেরিফাই নেওয়ার পরে একটা ক্লিক করে দিবেন। ভেরিফাই নেওয়ার পরে ক্লিক করার পরে এখানে আপনার রিজনটা সিলেক্ট করে দিবেন। এই রিজনটা সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন যে একটা কন্টিনিউ অপশন আছে, ওই কন্টিনিউ অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউর পরে ক্লিক করার পরে আপনাকে এখানে এনআইডি কার্ড অনুযায়ী ইনফরমেশনগুলো সাবমিট দিতে হবে, অর্থাৎ আপনি যে এনআইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি সর্বপ্রথম উপরে আপনার রিজনটা অর্থাৎ দেশটা বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর আপনার এনআইডি কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন, ফুল নামটা। তো আমি আমার যে এনআইডি কার্ডটা দিয়ে আমি ভেরিফাইটা করব সেই নামটা আমি এখানে দিয়ে দিতেছি। তো আমি এখানে আমার এনআইডি কার্ডের নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে নিচে আপনার এনআইডি কার্ডের যে পিতার নামটা আছে সেই পিতার নামটা এখানে আপনি এনআইডি কার্ড থেকে দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। তো আমি পিতার নামটা দিয়ে দিলাম। তারপরে দেখতে পারবেন যে এনআইডি কার্ডে একটা ডেট অফ বার্থ আছে। তো সর্বপ্রথম ডেট অফ বার্থের এখানে ইয়ারটা দিবেন, তো ২০০৫। তারপরে যে মাসটা দিবেন, তো মে মাস যেহেতু এখানে 5 দিয়ে দিলাম। তারপরে তারিখটা দিবেন অর্থাৎ 25 তারিখ, মানে 25/৫/২০০৫। ঠিক আছে, আমি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। তারপরে নিচে দেখবেন যে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনের পরে একটা ক্লিক করে দিবেন। তারপরে কিছু সময় লোড নিবে। লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি ৩টা অপশন আছে। আমরা যেহেতু এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করব, ন্যাশনাল আইডি আপলোড ইজ ভেরিফাই, এটার পরে একটা ক্লিক করে দিব। তারপরে দেখতে পারবেন যে আবারও নিচে কন্টিনিউ অপশন আছে, ওই কন্টিনিউ অপশনের পরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার এনআইডি কার্ড এর
ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইডের একটা পিক আপলোড করতে হবে, অথবা পিক চাইলেও তুলে দিতে পারবেন। নিচে কন্টিনিউ অপশন আছে, ওটার পর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম 2টা অপশন থাকবে। একটা হচ্ছে আপনি পিক তুলে দিতে পারবেন, দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনি একটা পিক আপনার যদি গ্যালারি থাকে তাহলে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে পিকটা আপলোড দিতে পারবেন। তো আমার যেহেতু আগে থেকে এনআইডি কার্ডে পিক তোলা আছে, তার জন্য আমি দ্বিতীয় অপশনটা ক্লিক করে দিলাম। তারপরে আমি কন্টিনিউ পরে ক্লিক করার পরে আমার সামনে 2টা অপশন আসবে। উপরে এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং নিচে ব্যাক সাইডের 2টা পিক এখানে আপলোড করতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের যে পিকগুলো তোলা আছে আমি উপরে আপলোড অপশনে ক্লিক করে দিলাম। তারপরে আমার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি যেহেতু আগে থেকেই এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইডে পিকটা তুলে রেখেছি, তার জন্য আমি এখানে ফ্রন্ট সাইডে পিকটা এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ যে এখানে ফ্রন্ট সাইডে পিক, তারপর নিচে কন্টিনিউ পরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই পিকটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। দ্বিতীয় পিকটাও কিন্তু আমি এখান থেকে অর্থাৎ ব্যাক সাইডের যে পিকটা, সেই ব্যাক সাইডের পিকটাও কিন্তু এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমি ব্যাক সাইডে পিকটাও দিয়ে দিলাম। তারপর আবারও নিচে কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু 2টা পিকই এখানে আপলোড করা হয়ে গেছে। এখন আমি নিচে যে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনটায় একটা ক্লিক করে দিব। কন্টিনিউ অপশন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে ডকুমেন্ট আপডেট, অর্থাৎ আমি যে ইনফরমেশন দিয়েছি ওগুলো কিন্তু আপলোড হয়ে গেছে। তারপরে নিচে কন্টিনিউ অপশনের পরে আবারও ক্লিক করে দিব। তারপর কি করতে হবে, আপনাকে এখানে একটা ফেস ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনি যে এতক্ষণ আমি যে এনআইডি কার্ডটা যে ইনফরমেশনগুলো দিলাম, যার এনআইডি কার্ড তার ফেসটাই কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। অন্য কারো ফেস কিন্তু ভেরিফাই করলে এখানে হবে না। তার জন্য যার এনআইডি কার্ড, অর্থাৎ আপনার নিজের হলে আপনার নিজের ফেসটা ভেরিফাই করতে হবে। তো ফেস ভেরিফাই করার জন্য নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এখানে আপনার যে গোল বৃত্তটা আছে এখানে আপনার মুখমণ্ডলটা রাখতে হবে, একটু হা করতে হবে, এদিক ওদিক তাকাতে হবে, তাহলেই কিন্তু আপনার এখানে ফেসটা ভেরিফাই হয়ে যাবে। ফেসটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার সামনে লোড নিবে। লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ভেরিফিকেশন কমপ্লিটেড। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পরে উপরে আপনার সামনে এরকম কিছুক্ষণ লোড নিবে, আপনি এগুলো সব কেটে দিবেন সব কিছুই আমি কেটে দিতেছি। তো কেটে দেওয়ার পরে আপনি এখানে আসবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে একটা বাইন্যান্স লোগো আছে, ওটার পরে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আমি যে ডকুমেন্টগুলো সাবমিট করলাম সেগুলো কিন্তু এখানে পেন্ডিংয়ে চলে গেছে অলরেডি। দেখতে পাচ্ছি আমার ডকুমেন্টগুলো কিন্তু অলরেডি পেন্ডিংয়ে চলে গেছে। এখানে বাইন্যান্সরা তারা কিন্তু 1 থেকে 12 ঘন্টার মধ্যে আপনার ডকুমেন্টগুলো রিভিউ করবে। রিভিউ করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিবেন। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।